বরাক ভয়েসে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজ হলো ২৬ আগস্ট মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কালীবাড়ি হাইলাকান্দি সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, উল্টে গেল অটো, আহত ৫ জন। বেহাল সোনবিল হাইলাকান্দি পূর্ত সড়কে অটোরিকশা উল্টে আহত হয়েছেন ৫ জন। আহতদের মধ্যে ২ জন কলেজ ছাত্র। জানা যায় সোমবার বেলা আনুমানিক ১টা নাগাদ কালীবাড়ি থেকে যাত্রী নিয়ে হাইলাকান্দির উদ্দেশ্যে রওনা দেয় অটোরিকশাটি। সরসপুর রিয়ে কত জায়গা যেতেই যাত্রীভর্তি অটোরিকশাটি পাল্টি খায়। যাত্রীদের চিৎকারে আশেপাশে লোকজন ছুটে এসে অটোরিকশা থেকে বের করেন যাত্রীদের জখম বেশি হওয়ায় সন্তোষ কুমার রায়কে সিভিল হাসপাতালে পাঠানো হয়। শেষ কুমার পাওয়া পর্যন্ত চালকের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। দোলায়ে পাওনা টাকা চাইতে গিয়ে মার খেলেন এক যুবক। ঘটনায় প্রধান অভিযুক্ত গিয়াসউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মারধরি শিডার যুবক কাজল লস্কর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র উত্তেজনা এবং জনমনে কুভির সৃষ্টি হয়। দোলাই থানা এলাকার মধুরাপুর গ্রাম পঞ্চায়েতের টিলানগর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্র অনুযায়ী যুবক কাজল দীর্ঘদিন ধরে অভিযুক্ত গিয়াসউদ্দিনের অধীনে কাজ করতেন। কাজ শেষ হবার পর পাওনা টাকা চাইতে ২১ আগস্ট তিনি গিয়াসের কাছেই যান। অভিযোগ টাকা চাওয়ার পরে গিয়াসউদ্দিন কাজলকে বেধড়ক মারধর করেন। মারির ছুটে কাজল জ্ঞান হারান। কাজলের পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং তাকে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর কাজলের বাবা দোলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে অভিযুক্ত গিয়াসউদ্দিন পালিয়ে যায়। এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে মারধরের দৃশ্য দেখে স্থানীয় সচেতন মহলে নিন্দার জ্বর ওঠে। জনগণের তীব্র প্রতিক্রিয়ার পর পুলিশি তৎপরতা আরও বাড়ে। ভিডিওটি সামনে আসার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্ত গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দশমের রাস্তায় আর কোনো গর্ত থাকবে না। সারা রাজ্যে যে কোনো স্থানে হয়তো এভাবে সংস্কার করা সম্ভব হবে না। বিশেষ করে গ্রামাঞ্চলের ভাঙা সড়ক করা যাবে না। তবে গুয়াহাটি, শিলচর, জোরহাট, ডিব্রুগড় বা তেজপুরে এই সংস্কার তড়িঘড়ি করা সম্ভব হবে বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পূর্ত বিভাগকে জানালে ৭ দিনের মধ্যে গর্ত ভরাট করে চলাচলের উপযোগী করে তোলা হবে। সোমবার এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে এর জন্য জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। রাস্তায় গর্ত দেখলেই বা সড়ক চলাচলের উপযোগী না থাকলে ফটো তুলে পাঠাতে হবে সরকারকে। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, রাজ্যের বেহাল সড়ক সারিয়ে তুলতে একটি বিশেষ টেকনোলজির প্রয়োগ করবে সরকার। সাধারণ মানুষকে নিজের হাতে থাকা মোবাইল দিয়ে রাস্তার ভাঙা অংশের ফটো তুলতে হবে। তিনি বলেন, যা কোনো একটি রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে, সঙ্গে সঙ্গে সেই গর্তের ছবি তুলে সরকারের কাছে পাঠিয়ে দিলে তা চটজলদি মেরামত করা হবে। অর্থের অভাবে দুঃখছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত প্রকল্প। বকেয়া ১.২ লক্ষ কোটি টাকা। হাসপাতালে বন্ধ পরিষেবা। উদ্বোধনের ৭ বছর পর অর্থের অভাবে দুঃখছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্প। দেশের গরিব মানুষের চিকিৎসা খাতে তৈরি এই বীমা প্রকল্প এখন